অফার অফার অফার, আমাদের হোটেল থেকে বাদ খেয়ে যান গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস দিয়ে মাত্র 100 টাকায়। 100 টাকা 100 টাকা 100 টাকা। আরে বন্ধু দেখ দেখ 100 টাকা দিয়ে নাকি এত কিছু দিয়ে বাদ দিবে, শুনে তো আমার খিদে লেগে গেছে। চল কে আসি। ও বাদ খাবি? তোর কাছে টাকা আছে? আমার কাছে रोम रोम भाइयों। আমার কাছে তো 100 টাকাই আছে। আরে বন্ধু আমার কাছে তো 1 টাকাও নাই। এই 100 টাকা দিয়ে তো শুধু তুই খেতে পারবি, তাহলে আমি কি করব? তাহলে এখন কি করব? পাইছি বুদ্ধি, এই 100 টাকাটা আমার কাছে দে। কাজ হয়ে গেছে, এখন এই 100 টাকা দিয়ে আমরা দুইজনই বাদ খেয়ে আসতে পারবো। 100 টাকা দিয়ে দুইজন বাদ কে আসতে পারবো, কিন্তু কিভাবে? কিভাবে? শুন, তুই এই টাকা দিয়ে বাদ খেয়ে আই, বাকিটা আমি দেখতেছি বেটা। আচ্ছা ঠিক আছে। যা। আসেন আসেন, শেষ হয়ে যাওয়ার আগে আসেন। ভাই 100 টাকা দিয়ে নাকি গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস দিয়ে বাদ দিবেন? হ্যাঁ ভাই, তবে সবগুলা না, যে কোনো একটা মাংস দিয়ে খেতে পারবেন। ঠিক আছে ভাই, তাহলে আমিও খাবো। চলেন ভাই। আচ্ছা চলেন। বসেন ভাই, এদিকে বসেন। ভাই আপনার জন্য কি মাংস দিয়ে আনবো? ভাই আমার জন্য দেশি মুরগির লেগ পিস দিয়ে বাত আনেন। ঠিক আছে ভাই, এখনই আনতেছি। এই যে ভাই সবকিছু এনে দিছি, এবার কান। আচ্ছা ঠিক আছে ভাই। পেট ভরে গেছে, যাই এবার। ভাই খাবার খেয়ে অনেক মজা পেলাম, পেট ভরে গেছে। আরে নিন আপনার 100 টাকা। ঠিক আছে ভাই, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ হয়ে গেছে, এখনো আসতেছে না? এই তো চলে আসছে। বন্ধু দেশি মুরগির রান দিয়ে পেট ভরে কে আসি, টাকাও দিয়ে আসি। শাবাশ, সেই কাজ করছস বেটা। এবার তুই এখানে থাক, আমি গিয়ে কে আসি। কিন্তু বন্ধু তোর কাছে তো কোনো টাকা নাই, তুই কিভাবে খাবি? আরে বেটা, এটাই তো আমার বুদ্ধি, তুই বুঝবি না এগুলা। তুই এখানে বসে চেয়ে চেয়ে দেখ। ঠিক আছে, আমি কে আসি। আচ্ছা ঠিক আছে। ভাই কে আছেন? এদিকে আসেন। জি ভাই বলেন। ভাই আপনারাই তো 100 টাকা দিয়ে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস দিয়ে ভাত দিচ্ছেন, তাই না? হ্যাঁ ভাই, আপনি কোন মাংস দিয়ে খাবেন? ভাই আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো ভাই। ঠিক আছে ভাই, আপনি 1 মিনিট বসেন, আমি 10 মিনিটের মধ্যে নিয়ে আসতেছি। এইটা কি বললো? যাই হোক, খেতে পারলেই হয়েছে। এই যে ভাই আপনার গরুর মাংস দিয়ে ভাত নিয়ে আসছি, এইবার কান তাহলে। ঠিক আছে ভাই। ও পেট ভরে গেছে, এইবার যাই। ভাই খাবারটা ভালো ছিল, আসি তাহলে। হ্যাঁ এ ভাই, যাই মানে টাকা দিবেন না? টাকা? আরে ভাই এইমাত্র না আপনাকে টাকা দিলাম। আরে ভাই, আপনি আসছেন, খাইছেন, চলে যাচ্ছেন, টাকা কখন দিলেন? আরে ভাই এই মাত্রই তো আপনাকে কর করে একটা 100 টাকার নোট দিলাম, আর আপনি সুন্দর করে টাকাটা ক্যাশের মধ্যে ঢুকাইও রাখছেন। এ ভাই, মিথ্যা কথা বলতেছেন কেন? আমার টাকা দিয়ে যান। এ ভাই মিথ্যা কথা বলবো কেন? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ক্যাশ খুলে দেখেন, এখানেই আছে আমার নতুন 100 টাকার নোট। ক্যাশ চেক করে দেখবো? হ্যাঁ। এ ভাই, এখানে তো অনেকগুলো 100 টাকার নোট, আপনি কোনটা দিছেন এটা কিভাবে বুঝবো আমি? আরে ভাই একদম উপরে রাখছেন, দেখেন নতুনটা, ওই টাকার সংখ্যাটাও আমার থেকে মুখস্থ আছে। আপনার বিশ্বাস না হলে আপনি খুলে দেখেন, আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ দেখেন। হ্যাঁ বলেন। 21 64 31 0। আরে ভাই সত্যি তো মিলে গেছে, কিন্তু আপনি তো কোনো টাকা দেন নাই। মিলে গেছে তারপরও বলতেছেন টাকা দেন নাই? ফাইজলামি পাইছেন, বাটপারি করেন আমার সাথে। আমার টাকা বললেই তো আমি মুখস্থ বলতে পারছি। কপাল ভালো সংখ্যাটা মুখস্থ ছিল, নাইলে তো আপনি আমার কাছ থেকে 2 বার টাকা নিতেন। আপনার হোটেলে আমি আর জীবন আসবই না আমি। না না ভাই, আমার ভুল হয়ে গেছে হয়তো, আবার আসিয়েন। আচ্ছা ঠিক আছে। এই শালা মনে করছে আমাকে ঠকাইছি, সে নিজেও জানে না তাকে মরা গরুর মাংস খাওয়াইছি। এখানে আমার কোনো লজই নাই। আহা! আহা, চল বেটা। এই ভিডিওতে কে বেশি টকে গেছে, দোকানদার নাকি কাস্টমার? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, অনেকদিন কোনো ভিডিও দিই নাই, ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসবে। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।